নমস্কার। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন, ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায়। তার নামে এমনি বিশ্বাস হওয়া চাই। আমার আর ভয় কি, আমার আবার বন্ধন কি? তার নাম করে আমি অমর হয়ে গেছি, এরকম বিশ্বাস করে সাধন করতে হবে। সাধন ভজন করবার উদ্দেশ্য কি? তাকে জানা, তার কৃপা লাভ করা। কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, তা ধুয়ে সাফ করো। কত জন্ম ধরে ময়লা পড়ে পড়ে মনে মেজায় ময়লা ধরে রয়েছে, তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা করো, কিছুই হবে না। চিত্তশুদ্ধি না হলে তার কৃপা লাভ করা যায় না। ঠাকুর একটি বেশ উপমা দিতেন। ছুঁচ কাদামাটি ঢাকা থাকলে চুম্বকে টানে না, কাদামাটি ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। তেমনি তাঁর স্মরণ মনন করলে, সরল প্রাণে তাঁর নিকট প্রার্থনা করলে, হে ঈশ্বর, এমন কাজ আর করব না বলে অনুতাপ করলে, খুব ব্যাকুল হয়ে কাঁদলে, মনের ময়লা সব ধুয়ে যায়। তখন ঈশ্বর রূপ চুম্বক মন রূপ ছুঁচকে টেনে নেন। মন শুদ্ধ হলেই তার কৃপা হবে, কৃপা হলেই দর্শন হয়। ঠাকুর সার্জেন সাহেবের কথা বেশ বলতেন। সার্জেন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়। তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়। কেউ যদি সার্জেন সাহেবকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব, কৃপা করে আলোটি তোমার মুখের উপর ধরো, তোমায় একবার দেখি। ঈশ্বরের কৃপা পেতে হলে, তার দর্শন লাভ করতে হলে, কাতর প্রাণে তাঁর কাছে প্রার্থনা করতে হয়। তিনি জ্ঞান সূর্য। তার আলো যদি কৃপা করে একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। যতক্ষণ ভোগ বাসনা থাকে, ততক্ষণ তাকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছোট ছেলে খেলনা নিয়ে ভুলে থাকে, সন্দেশ নিয়ে ভুলে থাকে। যখন খেলনা বা সন্দেশ আর ভালো লাগে না, তখন মার কাছে যাবার জন্য ছটফট করে ও কাঁদে। মানুষেরও সেই রূপ ভোগ বাসনা শেষ হলে ভগবানের জন্য প্রাণ ব্যাকুল হয়। তখন কি করে তাকে পাবে, এই চিন্তা সব সময় মনে উদিত হয়। নমস্কার।